আচ্ছা, তাহলে এই একটা সিম্পল পিএইচডি যেটার হচ্ছে এটা হচ্ছে একটা হিরো এরিয়ার মধ্যে আহ, এখানে আছে মেইন মেনু, হেডার, তারপরে হচ্ছে এখানে একটা টেক্সট আছে, তারপরে একটা কল টু অ্যাকশন বাটন আছে, যেটা দিয়ে অনেক কিছু হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরেন একটা কোম্পানি, আহ, তাদের অনেকগুলো সাইট আছে, কনস্ট্রাকশন কোম্পানি, তাদের অনেকগুলো বিল্ডিং তারা তৈরি করছে, এখানে দেখা যাচ্ছে সি আওয়ার বিল্ডিংস, এই টাইপের দিয়ে একটা গ্যালারি চলে আসলো, এই টাইপের হলো। আচ্ছা, ডিজাইন করা থাকবে, আর এখানে হচ্ছে ফিচার্স আছে যে কবে কোন বিল্ডিং তৈরি করলো সেটার একটা লিস্টিং আছে। তো আমরা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার সময় একটা জিনিস চিন্তা করতে হবে। আমরা যদি একটা ব্রাউজার দেখি, নর্মালি আমরা একটা ব্রাউজার যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটা ব্রাউজারে একটা পেজ যদি ওপেন করি দুই ভাবে থাকে। কিরকম দুই ভাবে? আমরা সিম্পলি একটা মনে করেন আমরা এইটা ওপেন করলাম, 2023। আচ্ছা, মনে করেন সিম্পলি আমরা একটা বুটস্ট্র্যাপের সাইট ওপেন করলাম, তো দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা আমরা যতই পেজ ছোট করি মাঝখানে থেকে যাচ্ছে, তাই না ওয়েবসাইটটা? এবং এই ওয়েবসাইটের এরিয়া আকারে ভাগ করা আছে, এইটা একটা এরিয়া, তারপরে এই যে মেইন মেনু থেকে এটা আরেকটা এরিয়া, তারপরে হচ্ছে এটা আরেকটা এরিয়া। কিন্তু ওয়েবসাইটের একটা ফিক্সড একটা উইড আছে। আমরা যদি উইডটা মাপতে চাই সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। আপনার নাম লিখে নিবেন কম্পিউটারে, এটা থাকলে যে কোনো পিক্সেল মাপতে পারবেন। তো লাইট শট দিয়ে আমরা যদি মাপি দেখা যাচ্ছে এটার কন্টেইনার, অর্থাৎ কন্টেইনার সেটাকেই বলছি যে ওয়েবসাইটে একটা ফিক্সড উইডথ থাকে যেটা মাঝখানে চলে যায়, সেটাকে আমরা বলছি কি কন্টেইনার। তো কন্টেইনারে একটা ফিক্সড উইডথ থাকে, দেখা যাচ্ছে এটাতে আছে 1160 বা 1170 বা 1165, এগুলো আর কি বিভিন্ন উইডথ থাকে। এক এক ডিভাইসের জন্য এক একটা উইডথ ব্যবহার করা হয়, যেটাকে আমরা নর্মালি বলি রেসপন্সিভ। মোবাইলে যদি আমরা দেখি তার উইডথটা কম হতে হবে, তাহলে কিন্তু মোবাইলে রেসপন্সিভ হবে না। আচ্ছা, কিন্তু প্রত্যেকটা এরিয়া আছে, যেমন এটা একটা এরিয়া, দেখা যাচ্ছে এটা টোটাল ডান থেকে বাম পর্যন্ত টোটাল একটা, এটাকে বলা হচ্ছে এরিয়া। তো আমরা আমাদের এই টেমপ্লেটটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এটা একটা এরিয়া, ঠিক আছে? তারপরে এরিয়াটা কত বড়, তারপরে এরিয়াটা দেখেন, এরপরে এরিয়াটা ঠিক ফুটারের আগ পর্যন্ত, এটা একটা এরিয়া। এবং এইটা হচ্ছে ফুটারের আগে আরেকটা এরিয়া, তারপরে ফুটারের পরে আরেকটা এরিয়া। তো এইভাবে যে কোনো ওয়েবসাইটকে যখনই ডিজাইন করা মানে ডেভেলপ করতে যাবেন তখন এরিয়াগুলো আগে দেখে নিতে হবে, মাথার মধ্যে ধরে নিতে হবে যে ওয়েবসাইটটা দেখতে কিরকম, আমার কোড স্ট্রাকচারটা কেমন হবে। আপনার মার্কআপ যত সুন্দর হবে, মার্কআপ যত পারফেক্ট হবে, ওয়েবসাইটটার ডিজাইনটা তো মানে ডেভেলপটা তত সহজ হবে, কম সিএসএস লিখে কাজ করতে পারবেন। সো আপনাকে প্রথমে এই মার্কআপটা খুব ভালো করে লিখতে হবে। সিএসএস কিন্তু খুবই সহজ, সিএসএস যে কেউ করতে পারে, কারণ সিএসএস এ কিন্তু দেখা যায় কালার দিলে কালারটা আমার চলে আসছে, তার মানে এটা কারেক্ট বা ভুল হওয়ার মানে পসিবিলিটিটা খুব কম। কিন্তু মার্কআপটার ভুল হওয়ার পসিবিলিটিটা খুব বেশি, কারণ মার্কআপ দেখা যাচ্ছে একই ওয়েবসাইটে মার্কআপ অনেক প্রকারের হতে পারে, অনেক ধরনের হতে পারে। তার মধ্যে সবচেয়ে পারফেক্ট মার্কআপটা আমাকে করতে হবে। কিন্তু একটা ওয়েবসাইটের কালার কোড কিন্তু অনেক প্রকারের হতে পারে না, আমাকে যেই কালার আছে ওই কালারের কোডটাই দিতে হবে, অন্য কালারের কোড দিলে আমি দেখতে পারবো যে আমরা নীলের জায়গায় লাল দিয়ে ফেলছি, দেখা যাচ্ছে। কিন্তু মার্কআপটা বোঝার মতো এখনো আপনাদের এতটা ইয়ে হয়নি যে মার্কআপটা আপনি বুঝে ফেলবেন যে এটা পারফেক্ট মার্কআপ, এই মার্কআপটার মধ্যে এই ভুল আছে, এই ডিপটা না নিলে হতো, এরকম, তাই না? তো সেই জন্য মার্কআপটা খুব ভালো করে শিখে নিতে হবে। আচ্ছা, এইটার যে অংশটুকু আছে, প্রত্যেকটা এরিয়ার মধ্যে একটা করে কন্টেইনার থাকবে। কন্টেইনার মানে ওই যে আমি বললাম উইড, অর্থাৎ একটা উইড থাকবে, সেই উইডটা মাঝখানে চলে যাবে ওয়েবসাইটের, আমাদের পেজের মাঝখানে চলে যাবে, এটা আমাদের চিন্তা করতে হবে। তো আমরা যখন একটা HTML ফাইল তৈরি করব, আমরা একদম শুরু থেকে করি। আমি মনে করছি যে আপনারা HTML এর কিছুই জানেন না, এভাবে আমি শুরু করি। সাপোজ আমরা একটা ওয়েবসাইট, মাই সাইট। তো এখানে আমাদের কি কি লাগবে? এখানে আমাদের লাগবে হচ্ছে একটা ফাইল যেটা হচ্ছে index.html। আচ্ছা, আরেকটা ফাইল লাগবে যেটাকে আমরা CSS দিব, স্টাইল CSS। আমরা এখন যে কোয়েরি কাজ করছি না, আমরা শুধুমাত্র একটা ফোল্ডার করব ইমেজ রাখার জন্য, ইমেজেস বা আইএমজি যে কোনো নামে আপনি দিতে পারেন। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে ব্র্যাকেটস ওপেন করব। ব্র্যাকেটস ওপেন করে যেটা করব সেটা হচ্ছে আমরা যে মাই সাইট ফোল্ডারটা করলাম, এই ফোল্ডারটা এই বাম পাশে টেনে ছেড়ে দিব, তাহলে আমাদের শুধুমাত্র আমাদের
ওয়েবসাইটের কন্টেন্টই থাকবে, অন্য কিছু থাকবে না, তাহলে আমাদের ঝামেলা হবে না। আচ্ছা, প্রথমত আমরা HTML একটা ডকুমেন্ট নিয়ে নিব। এটুকু তো আপনারা জানেন যে এইটুকু হচ্ছে একটা HTML ডকুমেন্ট, যেটা আমরা নরমালি টাইটেল দেই দিস ইজ মাই সাইট। এখন আমরা কোডিং শুরু করব। তো আমরা সিএসএস টা কল করে নিই এখানে। সিএসএস কল করতে হয় কিভাবে? লিংক রিলেশন স্টাইল শিট, তারপরে যেটা HREF এ আমাকে ওইটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে এখন আমরা কোডিং শুরু করতে পারি। প্রথমত আমরা এখানে দেখে নিব যে মার্কআপটা কেমন হবে। তো এখানে মার্কআপটা আমি যেভাবে করব সেটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমরা ধরে নিলাম এই টোটাল এটা একটা এরিয়া, তাহলে আমাকে এখন একটা ডিভ নিতে হবে। ডিভ, আমরা একটা ডিভ নেই যে ওয়েলকাম এরিয়া। আমি দ্রুত করব, কিন্তু আপনারা লিখে লিখে করবেন, আপনাদের দ্রুত করার দরকার নেই, আস্তে আস্তে লিখে লিখে করবেন। আচ্ছা, ওয়েলকাম এরিয়া নিলাম। ওয়েলকাম এরিয়ার মধ্যে কি কি আছে? ওয়েলকাম এরিয়ার মধ্যে একটা কন্টেইনার হবে, অর্থাৎ যেটা আমাদের মাঝখানে যাবে, আর এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিব পরে। তো তো আমরা এইটাকে এখন একটা কন্টেইনারের মধ্যে থাকবে। যদি দেখতাম যে ওয়েলকাম এরিয়ার মধ্যে এখানে মনে করেন এইটা একটা, যদি এটার ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় আলাদা থাকতে পারতো, তখন আমরা কি করতাম, হেডার এরিয়া নামে নিতাম, তারপরে আরেকটা এরিয়া নিতাম ওয়েলকাম এরিয়া নামে। কিন্তু এখন আমরা দেখছি যে শুধুমাত্র একটাই এরিয়া, যার মধ্যে একটা কন্টেইনার হবে, কন্টেইনারের মধ্যে আমাদের আহ, বাকি অংশটুকু হবে। তো আমরা কন্টেইনার নামেও নিতে পারি, আমরা চাইলে মেইন মেইন নামে নিলাম। মেইন, এইটার মধ্যে আমাদের বাকি কন্টেন্ট গুলো হবে। মেইনটা আসলে কি, মাঝখানে যাবে, তাই না? তো আমরা এখন বাকি কন্টেন্ট গুলো নেওয়ার জন্য মেইনটা নিয়েতে আমরা কি বোঝালাম, বোঝালাম যে আমাদের ওয়েবসাইটের মাঝখানের একটা কন্টেন্ট হবে। তারপরে মেইনের মধ্যে আমাদের একটা ডিভ নিতে হবে যেটার নাম হবে হেডার। তারপরে নিচে আরেকটা ডিভ নিতে হবে যেটার নাম হবে ওয়েলকাম টেক্সট। ঠিক আছে, দুইটা ডিভ হবে, এবং এই হেডারের মধ্যে আবার দুই ভাগ হবে। একটা হবে হচ্ছে লোগো, আরেকটা হবে হচ্ছে মেনু। যদি এখানে আরেকটা কন্টেন্ট থাকতো তাহলে হেডারের মধ্যে আবার হতো তিনটা, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে এখানকার কন্টেন্ট, আরেকটা হচ্ছে মেনু। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মেইনের মধ্যে হবে হেডার। হেডারের মধ্যে কি হবে? হেডারের মধ্যে হবে লোগো। আচ্ছা, লোগো, লোগোটা কি, একটা ইমেজ, তাহলে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই img স্ল্যাশ। আচ্ছা, ইমেজটা আমরা এখন সেভ করে নিই। প্রথমেই জাস্ট এখানে ক্লিক করব। আচ্ছা, ফটোশপে যেই টুল দিয়ে সিলেক্ট করা যায় এইগুলো লেয়ার হিসেবে থাকে। এখন আমাকে শুধুমাত্র এই অংশটুকু নিতে হবে, তাই না? কিভাবে নিব? ফটোশপে ওপেন করা তো আপনারা সবাই পারবেন। আচ্ছা, এখন এই যে এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলটা সিলেক্ট করবেন, করার পরে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে অটো সিলেক্টে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর দ্বিতীয়টা হচ্ছে এখানে লেয়ার সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ক্লিক করলেই দেখবেন যে এখানে আপনার সিলেক্ট হয়ে গেছে, লোগো নামে একটা ফোল্ডারও চলে আসতে পারে। এখানে এই চোখে ক্লিক করে দেখবেন যে আসলে কি হচ্ছে, একটা লেয়ার সিলেক্ট হয়েছে, কিন্তু লোগোটা কি, এই দুইটা প্লাস ওয়ার্ক, এই টোটালটা মিলেই তো লোগো, তাই না? তাহলে আমরা ফোল্ডারটাকে ওঠানামা করাই দেখি। হ্যাঁ, কামিং বসে। তো ফোল্ডারটা ওঠানামা করে আমরা দেখতে পাচ্ছি যে এখন ঠিক আছে। তারপরে অল্টার ধরে ক্লিক করবেন ওইটার উপর, দেখবেন এইটা ছাড়া বাদ বাকিগুলো সব হাইড হয়ে গেছে। এরপরে আমরা ইমেজ ট্রিম। ট্রিম করার মানে হচ্ছে যে আমরা হচ্ছে শুধুমাত্র, আচ্ছা এখানে ট্রিম করার সময় একটা অপশন আছে, অপশনটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ লোগোটাকে শুধু আমরা নিব। আচ্ছা, ইমেজ ট্রিম, এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা এটা থাকবে। ওকে, তারপরে ওকে করে ফেললে দেখা যাবে শুধুমাত্র ওইটুকু ছাড়া সব হারাই গেছে। আমাদের এটাই দরকার ছিল। এখন এটাকে আমরা সেভ করে নিব। সেভ করার নিয়ম হচ্ছে ফাইল, সেভ ফর ওয়েব, এখানে অপশন আছে। আচ্ছা, এটা ফটোশপের লেটেস্ট ভার্সন, তো এই জন্য একটু আচ্ছা, সেভ ফর ওয়েব এখানে যাই। এরপরে হচ্ছে আমরা পিএনজি তে সেভ করব, কারণ এটার মধ্যে ট্রান্সপারেন্ট লেয়ার আছে। যদি ট্রান্সপারেন্ট লেয়ার না থাকতো তাহলে আমরা জেপিজি তে সেভ করতে পারতাম। এখন আমরা এখান থেকে আমাদের যে ফোল্ডার মাই সাইট ইমেজেস, এখানে আমরা দিব লোগো। বুঝতে পারছেন কিভাবে আমরা এটাকে আলাদা করে নিলাম? আচ্ছা, আমাদের আরো অনেক কিছু আলাদা করার দরকার হবে, তখন আমরা আরো ভালো করে বুঝে নিব। তাহলে আমরা এখন লোগোটাকে নিতে পারি, এখানে ইমেজেস লোগো পিএনজি, এটাকে আমরা দিয়ে দিলাম। এখানে ব্র্যাকেটস এর সুবিধা হচ্ছে কার্সর রেখে আপনি দেখতে পারবেন যে আসলে ওটা ঠিক মতো কল হয়েছে কিনা। এখানে ভুল হলে কিন্তু এখানে প্রিভিউ দেখাবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে হেডারের মধ্যে লোগো নিলাম, আরেকটা হবে কি, হেডারের মধ্যে মেইন মেনু।
দেখেন আমি কিন্তু ট্যাব দিয়ে দিয়ে সুন্দর করে লিখছি। এখানে ওয়েলকাম এরিয়ার মধ্যে যে মেইন আছে আমরা বুঝতে পারছি কিভাবে একটা করে ট্যাব দিয়ে দেওয়া। আপনারাও এইভাবে কোডিং করবেন। কোড যত পরিষ্কার হবে অন্যজনের বুঝতেও তত সুবিধা হবে এবং নিজের জন্য এটা অনেক সুবিধা। আচ্ছা আমি যদি এইভাবে লিখতাম, মনে করেন মেইনটা থাকতো এরকম, তাহলে কি আমরা বুঝতে পারতাম যে ওয়েলকামের মধ্যে মেইন আছে? বুঝতে পারতাম না। সেই জন্য এটাকে ওইভাবে লিখবেন। আচ্ছা মেইন মেনু আমরা সবসময় মেনুকে ইউএলএলআই দিয়ে করব। ইউএলএলআই এ, ইউএলএলআই এ এখানে আমরা দিব হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট। আচ্ছা আমরা দিয়ে দিই হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট। আচ্ছা এটা আমরা পরবর্তীতে মেনু আকারে রূপান্তর করব। ওকে তাহলে আমাদের এইটা হলো হেডার হলো। মেইনের মধ্যেই কিন্তু বাকিটা হবে, অর্থাৎ একটা মেইনের মধ্যে আমাদের বাকিটা হবে। এরিয়ার মধ্যে একটাই মেইন হয়। আচ্ছা তারপরে এইটা হচ্ছে আমাদের একটা ডিভ নিয়ে দিব যাতে এটাকে আমরা স্টাইল করতে পারি। তো এইটার জন্য একটা ডিভ নিব, সেই ডিভটার নাম দিব হচ্ছে স্লাইডার বা ওয়েলকাম টেক্সট। ওয়েলকাম টেক্সট। তো যেহেতু একটু বড় সেহেতু আমরা h2 নিব। তো এখানে কিন্তু একটু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এখানে কিন্তু একটা ব্রেক আছে, অর্থাৎ ব্রেক করে নিচে আসবে। তো সেই জন্য আমরা এখানে হচ্ছে একটা বিআর নিব। আচ্ছা বিআর একটাই হবে। আচ্ছা তারপরে এখানে হচ্ছে একটা সুন্দর বাটন আছে যেখানে ক্লিক করলে আমাদের অন্য ওয়েবসাইটে যাবে। তো সেই জন্য সি আওয়ার পোর্টফোলিও, এটা হচ্ছে একটা লিংক হবে। লিংকের অবশ্যই একটা ক্লাস দিব আমি যাতে ওইটাকে স্টাইলাইজ করতে পারি। আমরা দিলাম হিরো বাটন। আচ্ছা হিরো বাটন নামে আমি এখানে দিলাম, আর এখানে দিলাম হচ্ছে সি পোর্টফোলিও, সি আওয়ার পোর্টফোলিও। তাহলে আমাদের ওয়েলকাম এরিয়ার মার্কআপ শেষ হলো। এরপরে নিচে যেই সেকশনটা আছে এই সেকশনটার জন্য কিন্তু আমাদের আলাদা একটা এরিয়া নিতে হবে। তো আমরা এই এরিয়াটার কি নাম দিতে পারি? অ্যাপ্রোপ্রিয়েট নাম কি হতে পারে বলেন তো? হ্যাঁ না, স্লাইডার, আপনার স্লাইডার সাধারণত মেনুর নিচের অংশটুকুকে স্লাইডার বলে। এটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ ইউজার যেটা পড়বে এটাকে আমরা মেইন কন্টেন্ট নামে দিতে পারি। অর্থাৎ এইগুলোর নাম আপনারা মাথার মধ্যে আস্তে আস্তে নিয়ে নেবেন যে কোন অংশটুকুর নাম কি হয়। এই নামগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা মেইন কন্টেন্ট নামে এখানে নিতে পারি। মেইন কন্টেন্ট এরিয়া নামে নিলাম। এখন মেইন কন্টেন্ট এরিয়ার মধ্যে কি হবে বলেন তো? প্রথমে কোন ডিপটা হবে মেইন কন্টেন্ট এরিয়ার মধ্যে বলেন তো? কেউ বলতে পারবেন মেইন কন্টেন্ট এরিয়ার মধ্যে আসলে কি? হ্যাঁ মেইন হবে, কারণ এরিয়ার মধ্যেকার অংশটুকুকে আমাকে আগে মাঝখানে করতে হবে, তারপরে অন্য কোনো কথা। তো সেই জন্য আমাকে মেইনটা আগে দিতে হবে। তো তাহলে এখানে আমি মেইন দিলাম। আচ্ছা মেইনের মধ্যে আমি এখন আহ, আহ, এইটা আসলে কি, মানে মনে করেন এটা একটা কোম্পানির ওয়েবসাইট, এগুলো আসলে কি প্রদর্শন হচ্ছে? হ্যাঁ ইমেজ প্রদর্শন হচ্ছে। এগুলো আসলে কি? তাদের সার্ভিসেস বা তাদের বিল্ডিংস। তো আপনি এখানে সার্ভিসেস দেন, এগুলা মোস্ট প্রবাবলি এখানে সার্ভিসেসই হয় আসলে। তো আমরা সার্ভিসেস এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন এখানে ভাগ ভাগ আছে কিন্তু, এবং তিনটা সমান ভাগ। যখনই দেখবেন যে কোনো অংশ সমান ভাগ হচ্ছে তখন দুইটা ডিভের নাম একই নেবেন। ঠিক আছে? যখন দেখবেন যে আলাদা আলাদা, যেমন আমরা উপরে দেখলাম যে লোগো এবং মেইন মেনু আলাদা নিলাম কেন? কারণ লোগো জায়গা কম কম দখল করছে, আর মেইন মেনু জায়গা কিন্তু সে বেশি দখল করছে। তো সেই জন্য আমরা কিন্তু এখানে কম বেশি নিয়ে নিচ্ছি। আচ্ছা তো এখানে কিন্তু সমান তিন ভাগে বিভক্ত এবং তিনটার স্টাইল একই রকম। টেক্সট চেঞ্জেস আছে, ইমেজ চেঞ্জেস আছে, সেটা ফ্যাক্ট না, কিন্তু স্টাইল কিন্তু একই আছে। ঠিক আছে? তো স্টাইল যখনই এক থাকবে তখনই সেই ডিপ গুলোর নাম একই দেবেন। তাহলে কি হবে? লাভটা হবে কি, আমি একটা স্টাইল দিলেই তিনটাতে একসাথে পেয়ে যাবে, আবার বারবার তিনটার জন্য আলাদা আলাদা লিখতে হবে না। সো আমরা প্রথম যে ডিপটা সেই ডিপটার নাম দিতে পারি যে আওয়ার সার্ভিসেস, অর্থাৎ সার্ভিসের লিস্ট গুলো। আর এক একটা সার্ভিস হচ্ছে সিঙ্গেল সার্ভিস আইটেম বা সিঙ্গেল সার্ভিস, যে কোনো নামে দিতে পারেন। এবং এই তিনটা একই স্টাইলের হবে। তো আমরা এখানে কি করতে পারি, এখানে যেটা হচ্ছে সার্ভিস টেক্সট নামে একটা ডিপ নিব, যেটার মধ্যে এটা থাকবে হেডিং 1 বা হেডিং 2, আর এটা থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এটাকে নেই হচ্ছে h2, তারপরে পরেরটাকে নিলাম প্যারাগ্রাফ। আচ্ছা তারপরে আমাদের হচ্ছে আহ, এখানে হচ্ছে একটা ইমেজ হবে। তো আমরা এই সিঙ্গেল সার্ভিসের মধ্যে আসলে একটা ডিপ নেওয়া উচিত ছিল, তাহলে আমাদের সুবিধা হতো।
কারণ এখানে মার্জিন বটম আছে। তারপর নিচে ইমেজটার জন্য আমরা এখানে একটা নিজে সার্ভিস টাইটেল নামে একটা ডিভ নিয়ে তার মধ্যে আমি এটা নিলাম। কেন নিলাম? যে ওইটাকে বর্ডার লেফট, তারপরে ওর মধ্যে হেডিং গুলোকে স্টাইল করার জন্য। না নিলেও চলতো, তবে নিলে একটু ভালো আর কি। আচ্ছা, তারপরে একটা ইমেজ হবে, যে ইমেজটাকে আমরা এখন সেভ করে নিব। ঠিক একইভাবে এখানে ক্লিক করব, করে অল্টার ধরে ক্লিক করব, ইমেজ বাদে সব হারাই যাবে। এবার ইমেজ স্ট্রিম ওই ট্রান্সপারেন্ট তো করাই থাকবে। এরপরে এখানে গিয়ে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে আমি এখন জেপিজি তে সেভ করব, কারণ এটা একটা জেপিজি ট্রান্সপারেন্ট লেয়ার নাই। হ্যাঁ, সুবিধা হচ্ছে পিএনজি দেখেন সাইজ কত, 131 কিলোবাইট। আর যদি আমি এটাকে জেপিজি করি, কোয়ালিটি একই থাকছে কিন্তু সাইজ কমই হয়ে যাচ্ছে, মাত্র 18 পিক্সেল। তাহলে আমাদের ওয়েবসাইটের সাইজটা কিন্তু কম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা দেখবেন যে কি করা যায়। তো আমরা এটার নাম দিলাম সার্ভিস ওয়ান। আচ্ছা, সার্ভিস ওয়ান জেপিজি। তাহলে এখানে ইমেজেস সার্ভিস ওয়ান জেপিজি, এখানে কার্সর নিয়ে দেখবেন যে এটা ঠিকঠাক আসলো কিনা। ঠিকঠাক এসেছে। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা আমাদের কয়টা দরকার? 3টা। আমরা ডুপ্লিকেট করে নিব, করে নিয়ে এখানে আমরা টাইটেল চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে নিব, এবং সার্ভিস 2 সার্ভিস 3 ইমেজ গুলো দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। মানে একই মার্কআপ করার সুবিধা হচ্ছে যে আপনি একটা স্টাইল করলে বাকিগুলো সব হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা সার্ভিসেস এরিয়াটা করলাম। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন কি করা হচ্ছে? ওকে। আচ্ছা, তারপরের অংশ দেখেন, এখানে কিন্তু ভাগ আছে, কিন্তু ভাগটা ডিফারেন্ট, মানে একটা একটু কম, আরেকটা আরেকটু বেশি। ঠিক আছে? তো সেই জন্য আমরা যেটা করতে পারি, ইমেজকে ফ্লোট লেফট করে দিয়ে বাকিগুলো এমনি অটোমেটিক্যালি ফ্লোট লেফট করলে তার ডান পাশে জায়গা হয়ে যায়, সে জায়গাতে বাকিগুলো চলে আসবে। সো আমরা এইটাকে একটা নাম দিব, একটা ডিপ দিব, কারণ হচ্ছে উপরে অনেক বড় একটা মার্জিন আছে, নিচে অনেক বড় একটা মার্জিন আছে, এগুলো দেওয়ার জন্য। তো আমরা এখানে এই ডিপটা আওয়ার সার্ভিসেস, যেটা ঠিক তার নিচেই আমি একটা ডিপ নিই, যে মেইন টেক্সট, যে কোম্পানির মেইন টেক্সট। তো প্রথমে একটা ইমেজ হবে, এই ইমেজটা আমরা নিব। তো এইটার আমরা নাম দেই যে মেইন নামে দিলাম, যেহেতু মেইন টেক্সট নিয়েছি। এবং এখানে আমরা ইমেজেস মেইন নামে দিলাম। এইটার একটা ক্লাস থাকবে, ক্লাস, যে আমরা দিব হচ্ছে মেইন লেফট ইমেজ, এই নামে একটা ক্লাস দিলাম, যাতে ওইটাকে আমরা ফ্লোট লেফট রাইট করতে পারি, এই জন্য। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা চমৎকার ব্যাপার আছে, যে এইটার স্টাইল এবং এইটার স্টাইল কিন্তু সেম। তাহলে আমরা কি করতে পারি, ওই যে সার্ভিস টাইটেল ডিপটা নিলাম, এই জন্যই আমি এখানে ডিপটা এখানে ব্যবহার করেছি, যাতে ওই স্টাইল পরে ব্যবহার হলে আমরা এটাকে কপি করে নিয়ে যেতে পারছি। তাহলে সো আমরা এখানে জাস্ট খুব সিম্পলি এটাকে কপি করে নিলাম, নিয়েই কিন্তু আমাদের স্টাইলটা আর করা লাগবে না, অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে সেই অংশটুকু আমরা দেই। এখানে আরেকটা জিনিস করা উচিত, এই অংশটুকুর জন্য আরেকটা ডিপ নেওয়া উচিত, কারণ এই ডিপটা একটা নির্দিষ্ট উইডথ আছে। ঠিক আছে? তো আমরা মেইন টেক্সট এখানে একটা ডিপ নেই, এখানে একটা ডিপ নেই, যে মেইন রাইট টেক্সট, তার মধ্যে আমাদের কন্টেন্ট গুলো দেই। কেন করলাম এটা? ওইটার একটা নির্দিষ্ট উইডথ আছে, এই জন্য আমরা ওইটাকে আলাদা একটা ডিপে নিয়ে নিলাম, যে ইমেজটাকে লেফট করব আর এটাকে হচ্ছে রাইট করব। আচ্ছা, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা আমরা দিয়ে দিব সার্ভিস টাইটেলের ঠিক নিচেই। আচ্ছা, তারপরে হচ্ছে একটা লিংক আছে, যে মোর। হ্যাঁ, না এখানে ব্রেক দিতে হবে না, কারণ আমরা উইড দিব, তো উইড দিলে একাই ওর নিচে নেমে যাবে যতটুকু ইয়ে হবে। ব্রেক দিবেন কোন সময়? যখন দেখবেন যে হেডিং গুলো আছে এখানে, এখানে কিন্তু জায়গাটা আমার এত বড় জায়গা আছে, তখন কিন্তু নামবে না সে, কারণ তার জায়গা কিন্তু এত বড় আছে। কিন্তু এখানে কিন্তু সে অটোমেটিক্যালি নেমে যাবে, প্যারাগ্রাফের ব্রেক দিতে হয় না, ব্রেক দিতে হয় হেডিং গুলোতে। বা অনেক সময় দেখা যায় আমাদের ফুটারে অ্যাড্রেস থাকে, যে এখানে অ্যাড্রেস লাইন 1, যে 27 ইন্দিরা রোড, তারপরে কিন্তু ফার্ম গেট তার পরে হবে না, নিচের লাইনে হবে, তখন আমরা ব্রেক দিতে পারি, যেখানে দেখছি আমাদের নামার প্রয়োজন আছে তখন আমরা। ওকে, তাহলে এখন আমরা এখানে আরেকটা পি নেই, পি নিয়ে এখানে এ নিব, নিয়ে আমি এখানে দিব হচ্ছে মোর। তাহলে এটাকেও আপনি একটা ক্লাস দিতে পারেন, ক্লাস, যে মেইন মোর বাটন, বিটিএম মেইন মোর বাটন। কেন করলাম? এটাকে আমাদের আলাদা একটা মার্জিন লাগতে পারে, বা কালারটা কিন্তু একটু আলাদা, এই জন্য।
তো আমরা আমরা কিন্তু এ কে ধরেও কাস্টমাইজ করতে পারতাম, কিন্তু আমাদের যদি একটা এখানে মনে করেন একটা লিংক আছে, ছোট্ট করে একটা লিংক আছে, সেক্ষেত্রে এটাও কিন্তু কাস্টমাইজ হয়ে যেত। কিন্তু আমরা একটা আলাদা ক্লাস দিলাম এই কারণেই এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই, এখানে এ থাকলেও কোনো প্রবলেম নাই, শুধুমাত্র এই ক্লাসটা থাকলে তবেই সেটাকে কাস্টমাইজ হবে। ক্লিয়ার? আচ্ছা, আহ, আমরা এই সেকশনটার পরে এখন ফুটার সেকশনটার মার্কআপটা করি। ফুটারের জন্য আমাদের কি আরেকটা এরিয়া নিতে হবে না? তো ফুটারের জন্য আমাদের এখানে আরেকটা এরিয়া নিয়ে দেখি, আমাদের এই এরিয়াটা শেষ হলো কোথায়? এখানে শেষ হয়েছে। তাহলে এখানে গিয়ে আমরা এখন একটা এরিয়া নিই যে ফুটার টপ এরিয়া। ফুটার টপ এরিয়ার মধ্যে কি হবে? অবশ্যই মেইন হবে, তাই না? তো মেইনের মধ্যে এইগুলো কিন্তু এক একটা সেকশন, এগুলো এক একটা সেকশন, এবং আমরা মাঝখানে তিনটা মাঝখানে দিয়ে দেব, মানে এরকম দেখতে ভালো লাগছে না, তাই না? তিনটা মানে সমান জায়গা দখল করলে ভালো হতো। তো আমরা একটা ডিভ নিব যেটার নাম হচ্ছে ফুটার উইজেটস, আর আরেকটা সিঙ্গেল, যেগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ফুটার উইজেট, এরকম ভাবে আমি নিলাম, যেটার এইটাকে আমরা ধরি হচ্ছে একটা হেডিং 2 বা হেডিং 3, যেটা আপনি ইচ্ছা দিতে পারেন। আমি H3 দিলাম, হেডিং 3। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ULLI, অর্থাৎ এগুলো আমরা ULLI করে দিয়ে দিই, ULLIA। বুঝতে অসুবিধা হচ্ছে? একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন, প্রথম প্রথম একটু সমস্যা মনে হতে পারে। আচ্ছা, বাকিগুলোর স্টাইল কিন্তু একই হবে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, বাকিগুলোর স্টাইল একই হবে। সো আমি এটাকেই তিনটা কপি করে দিই, অর্থাৎ তিনটা আমি এখানে কপি করে দিলাম। আচ্ছা, তারপরেই আমাদের আরেকটা এরিয়া নিতে হবে। যদি এখানে এইটা এর মধ্যেই থাকতো তাহলে আমাদের এরিয়া নেওয়ার দরকার পড়তো না, আমরা ওই ফুটার উইজেটস এর নিচে আরেকটা ডিভ নিয়ে করে ফেলতে পারতাম, যেহেতু আমাদের এইটার আরেকটা কালার আছে টোটালটা মিলে, সেই জন্য আমরা এখানে আরেকটা এরিয়া নিলাম যে কপিরাইট এরিয়া। তো এর মধ্যে কি হবে? অবশ্যই মেইন হবে, কারণ স্ট্রাকচারটা আমাদের সব সময় ঠিক রাখতে হবে, ঠিক আছে? তারপরে অন্য কিছু, তা আমি এখানে দিলাম হচ্ছে কপিরাইট টেক্সট। মেইনের মধ্যে অবশ্যই একটা করে ডিভ নিবেন, মেইনের মধ্যে কোনো কিছু ডাইরেক্ট নেওয়া যাবে না। তো কপিরাইট টেক্সট, আমাদের এখানে একটা কপিরাইট টেক্সট আছে। আচ্ছা, তো এখানে একটা কপিরাইট টেক্সট আছে, যেটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে কপিরাইট লেফট, যেহেতু দুইটা আছে এখানে, এটা একটা প্যারাগ্রাফ। তারপরে হবে হচ্ছে কপিরাইট রাইট, এটা একটা প্যারাগ্রাফের মধ্যে হবে, এবং এটাকেও আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে এটাকে দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মার্কআপ। কোনো প্রশ্ন আছে মার্কআপের মধ্যে? বুঝতে পারছেন সবাই? ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মার্কআপ। এখন আমরা স্টাইল করব। তো স্টাইল করার আগে যেটা করতে হবে, আমাদের অ্যাসেট গুলো ঠিক আছে কিনা দেখে নিতে হবে। অ্যাসেট আমরা প্রথমেই দেখে নিছি, অ্যাসেট মানে হচ্ছে ইমেজেস, জেএস, সিএসএস। তো আমাদের এই সিএসএস পেয়েছে আমরা জানি, কারণ এখানে আমরা ব্র্যাকেটস এর সাজেশনে দিয়েছি বলে এটা পেয়েছে। তারপরে এই যে এইগুলো দেখে নেবেন ইমেজগুলো পাচ্ছে কিনা ঠিকঠাক। এরপরে আরেকটা জিনিস চেক করতে হবে, ফন্টস। ফন্ট গুলো আমাদের প্রথমেই দিয়ে দিতে হবে। আচ্ছা, কি কি ফন্ট আছে, ফন্ট গুলো পাবো কোথায়? এখানে দেখেন এই ফন্টটার নাম হচ্ছে MONTS, এটা লিখে গুগল ফন্টস এ প্রথমে সার্চ করবেন। যাবেন হচ্ছে ফন্টস, google.com/fonts, এখানে যাবেন। তো এই ফন্টটার নাম লিখবেন MONT, এই নামটা লিখলে এখানে ফন্ট চলে আসবে MONT, তারপরে SER। হ্যাঁ, এই যে এই ফন্টটা ব্যবহার করা হয়েছে। তো এই ফন্টটার অনেকগুলো স্টাইল আছে। এই যে এখানে কুইক ইউজ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন মাঝখানেরটাতে। ক্লিক করার পরে দুইটা ফন্টের স্টাইল, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে বোল্ড, দুইটাই নিয়ে নেবেন। নিয়ে এখানে দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে এটা আমাদের দিতে হবে যেখানে আমরা স্টাইল কল করেছি ঠিক তার আগে এখানে দিতে হবে। আর তারপরে হচ্ছে এই ফন্টটা যে আমরা ব্যবহার করব সেই জন্য আমরা এখানে বডিতে আমরা এখন দিয়ে দিব, পরে আমাদের যেখানে যেখানে দরকার হয় সেখানে সেখানে আমরা এটা ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা দেই হচ্ছে বডি ফন্ট, এটা ফন্ট সাইজ আমরা দিয়ে দিব, ফন্ট সাইজ 14 পিক্সেল। ফন্ট ওয়েট ডিফল্ট বাই ডিফল্ট 400 মানে হচ্ছে নরমাল।
আর 700 মানে হচ্ছে বোল্ড, এর মধ্যেও আছে 600 মানে হচ্ছে মিডিয়াম, মিডিয়াম বোল্ড, তারপরে আছে 900, এটা হচ্ছে হেভি বোল্ড, ঠিক আছে। 300 আছে, এটা হচ্ছে লাইট, আর 100 আছে, এটা হচ্ছে আপনার এক্সট্রা লাইট, ঠিক আছে। ওগুলো এখানে গুগল ফন্টে এখানে দেখতে পারবেন। এখানে এই যে নরমাল 400, বোল্ড 700, এগুলো একটু মাথার মধ্যে রাখবেন যে কোনটা স্টাইল কত কি হবে। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে স্টার দিয়ে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ বা অন্য কিছু ব্যবহার করছি না, সেই জন্য মার্জিন 0, প্যাডিং 0। আরেকটা জিনিস দিতে হবে হচ্ছে ইমেজ, ইমেজে দিতে হবে হচ্ছে ম্যাক্স, ম্যাক্স উইড 100%, হাইট অটো, এটা দিতে হবে, এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, তারপরে এখানে আপনি H1, H2, H3, H4, H5, H6 এই পর্যন্ত নিয়ে এটা দিতে হবে ফন্ট ওয়েট 700, এবং মার্জিন, মার্জিন যাতে ঠিকঠাক কাজ করে, অর্থাৎ 0, 0, 15 পিক্সেল, অর্থাৎ শুধুমাত্র নিচেই আমরা মার্জিন চাই, উপরে মার্জিন চাই না। বাই ডিফল্ট উপরেও মার্জিন চলে আসে, এই জন্য আমরা এখানে এটা দিলাম। এই 4 লাইনটা লাগে, সব ক্ষেত্রে আপনার এই 4 লাইনটা দরকার পড়ে। আচ্ছা, তাহলে আমরা ফন্ট নিয়ে নিলাম। ফন্ট এখানে অন্য কোনো ফন্ট আছে নাকি আপনি দেখে নেবেন, একটা ফন্টই কিন্তু থাকে না, অনেকগুলো ফন্ট থাকতে পারে। তো আমাদের এই টেমপ্লেটে একটাই ফন্ট ব্যবহার করা আছে, একটা বেসিক টেমপ্লেট। তো অন্যগুলোতে অনেকগুলো ফন্ট ইউজ করা থাকে, হেডিং এ একটা ফন্ট, আরেক জায়গায় আরেকটা স্টাইলের ফন্ট, এরকম। আচ্ছা, আমাদের এই ইমেজটা নেওয়া হয় নাই, এই ইমেজটা নিতে হবে। এটা যদি লেয়ার আলাদা করা থাকে তাহলে খুব ভালো, আর না করা থাকলে আপনি ওই ফুলটাই নিয়ে নেবেন। আচ্ছা, আমরা এটা এই ইমেজটা নিয়ে নিই, ইমেজ ট্রিম, তারপরে ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব ফটোশপের অন্য ভার্সন গুলোতে সরাসরি থাকে, ঠিক আছে। এখানে লেটেস্ট ভার্সনে ওখানে আছে। আচ্ছা, এটা আমরা সেভ করে নিব জেপিজি নাকি পিএনজি বলেন তো? হ্যাঁ, জেপিজি। ওয়েলকাম ব্যাকগ্রাউন্ড নামে আমি এটাকে সেভ করে নিলাম। তাহলে আমাদের সবগুলো অ্যাসেট নেওয়া হয়ে গেল। তাহলে আমরা স্টেপস গুলো যদি একটু লিখে নেই খাতায়, তাহলে কেমন হয়? যে একটা নতুন পিএইচডি টু এইচটিএমএল করতে হলে যেটা করতে হবে, ওপেন পিএইচডি ইন ফটোশপ, ইমেজেস ফোল্ডার, ইমেল পিএইচডি থেকে এটা নিতে হবে, গুগল থেকে ফন্টস গুলো নিয়ে নিতে হবে, স্টাইলিং শুরু করতে হবে। এই 5টা স্টেপ, যেটা একটা পিএইচডি টু এইচটিএমএল এ আমরা এই স্টেপ গুলো ফলো করে কাজ করলে সবচেয়ে বেটার হবে। ওকে, আপনারা যারা লিখতে পারেননি ভিডিও থেকে দেখে লিখে নেবেন। আচ্ছা, তাহলে আমরা এখন এই এইচটিএমএল টা ব্রাউজারে ওপেন করে দেখি যে আমাদের কতদূর কি হলো। নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট আমরা ইন্ডেক্স এইচটিএমএল টাকে এখানে ছেড়ে দিই। তাহলে এই হচ্ছে আমাদের একটা, জাস্ট আমরা মার্কআপটা করেছি এবং ফন্টটা যে পেয়েছে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আমাদের মতো কাজ করব। তো প্রথমত আমাদের একটা মেইনের উইডথ নির্ধারণ করতে হবে। কোন ছবিটা? যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমরা দিব, আস্তে আস্তে দিব। আচ্ছা, মেইনটাকে এখন আমরা প্রথমে আমরা মেইনের উইডথ নির্বাচন করব। তো আমরা উইডথটা পিএইচডি থেকে দেখে নিব, যে অর্থাৎ এখান থেকে পিএইচডি থেকে দেখবেন যে কন্ট্রোল ধরে সেমিকোলন দিলে যে দাগগুলো আসবে যাবে। এটা সুবিধা আর কি, একটা পিএইচডি ডিজাইন করার সময় দাগগুলো দেওয়া থাকে, যেটা আমরা ডিজাইনের সময় হাইড করে রাখতে পারি, আবার প্রয়োজনের সময় এটাকে শো করে নিতে পারি। তো এখন এই যে মার্কিউ টুল, এটা সিলেক্ট করে এখন এখান থেকে টান দিয়ে ধরলেই দেখেন উইড দেখাচ্ছে। কত উইড আছে এটার? 940। তাহলে আমরা এখন এখানে মেইন, এইটার উইড হবে 940 পিক্সেল, আর এটাকে আমরা সব সময় মাঝখানে দিব মার্জিন 0 অটো, তাহলে মাঝখানে যাবে। তো আমরা এখন একটু দেখি যে এটা মাঝখানে আসছে কিনা। মাঝখানে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা বাকি যে কাজগুলো সেই কাজগুলো শুরু করি। তো প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিই, তাহলে আমরা কালার সাদা করলে দেখতে পারবো, অন্যথায় কিন্তু সাদা করলে সাদার সাথে মিলে যাবে। আচ্ছা, তাহলে কার ব্যাকগ্রাউন্ড ওইটা হবে? দেখেন তো, এটার ওয়েলকাম এরিয়া যেই, হ্যাঁ, এইটার ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে ওয়েলকাম এরিয়া, ব্যাকগ্রাউন্ড, ইউআরএল, তারপরে আইএম ইমেজেস,
দিয়ে কোনটা হবে এখানে ওয়েলকাম বিজি জেপিজি এটা হবে। এই ব্যাকগ্রাউন্ডের আবার অনেকগুলো এখানে প্যারামিটার আছে, সেটা আমরা দিলাম নো রিপিট। তারপরে স্ক্রল, এরপরে আছে আরো দুইটা প্যারামিটার, সেটা হচ্ছে লেফট থেকে কি হবে আর টপ থেকে কি হবে। তো আমাদের এই ইমেজটা সব তখনই ভালো লাগবে যখন রাইট থেকে শুরু হবে এবং বটম থেকে শুরু হবে, তা নাহলে কিন্তু এটা কেটে যাবে। এটাই হচ্ছে এই ইমেজটার মেইন আকর্ষণ, তাই না? তো সেই জন্য আমরা এখানে লেফট থেকে বলবো যে রাইট থেকে শুরু হবে আর বটম থেকে শেষ হবে, বটম থেকে শুরু হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখেন এই ইমেজটা আমাদের এইটা দেখা যাচ্ছে। পরে আমাদের যখন হাইট বেড়ে যাবে তখন এটাকে ঠিক করে নেবো। এখানে আরেকটা প্যারামিটার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, যাতে ফুল সে জায়গাটা দখল করে নেয়, অর্থাৎ পুরোপুরি জায়গা এখন দখল করে নিয়েছে। এখন আমাদের যখন প্যাডিং দিব তখন এটা আস্তে আস্তে নিচে নেমে আসবে, তখন এটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তারপরে এখানে আরো অনেক কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে যে ফ্লোট লেফট এবং রাইট এই দুইটা জিনিস করতে হবে। তো যেহেতু ফ্লোট লেফট রাইট অনেকগুলোকে করা লাগবে, তো আমি দুইটা ক্লাস আলাদা নিয়ে নিই। অর্থাৎ এই কোর ক্লাসের কাছে যে একটা হচ্ছে ফ্লোট লেফট, যেটার আমরা ভ্যালু হবে ফ্লোট লেফট, আর আরেকটা হবে হচ্ছে ফ্লোট রাইট, এটার ভ্যালু হবে ফ্লোট রাইট। আরেকটা আমাকে ফ্লোট লেফট এবং রাইট করলে তার মধ্যে আরো নিচে যেগুলো ঢুকে পড়তে চাইবে, তো সেজন্য যাতে ঢুকে না পড়ে সেজন্য আমাকে একটা ফিক্স ব্যবহার করতে হবে। ফিক্স, আমি এটা দিই হচ্ছে ওভারফ্লো হিডেন। ঠিক আছে, তো আমরা এখন ওইগুলো করে ফেলি, বিএসডি দেখবো আর করে ফেলবো। এখানে ফ্লোট লেফট হবে লোগো, আর মেইন মেনু হবে ফ্লোট রাইট। যেহেতু ফ্লোট লেফট রাইট করছি সেই জন্য হেডারকে আগে দিয়ে দিব ফিক্স, আর লোগোকে দিয়ে দিব ফ্লোট লেফট, মেইন মেনুকে দিব ফ্লোট রাইট। আচ্ছা, তারপরে আসি এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে সবগুলো ফ্লোট লেফট হবে। ঠিক আছে, যেহেতু তিনটা একই সমান সেহেতু আমি একই স্টাইল করব। তো সেই জন্য আমাদের আওয়ার সার্ভিসেস এখানে হবে হচ্ছে ফিক্স, আর সিঙ্গেল সার্ভিস আইটেম হবে ফ্লোট লেফট, এটাও ফ্লোট লেফট। তিনটার বেশি, দুইটার বেশি হলেই সেগুলো ফ্লোট লেফট করে দিবেন, ফ্লোট লেফট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমাদের এই ইমেজটা ফ্লোট লেফট হবে, তাহলে আমরা এখানে দিয়ে দিই ফ্লোট লেফট ইমেজের ক্লাস, আর এটাকে দিয়ে দিই হচ্ছে ফ্লোট, এটাও ফ্লোট লেফট। কেন? এটা ডান দিকে যাবে না, এটা আসলে ইমেজের বামেই থাকবে। ঠিক আছে, এই জন্য। আর যেহেতু ফ্লোট লেফট করলাম সেই জন্য মেইন ট্যাক্সে কি দিতে হবে? ফিক্স। আচ্ছা, ঠিক একইভাবে এখানে ফিক্স, এইটা যেহেতু একই একই ক্লাসের নাম সেহেতু আমি এখানে ফ্লোট লেফট ইউজ করব। আর এখানে হচ্ছে ফিক্স ফ্লোট লেফট, আর এটা ফ্লোট রাইট। ওকে, তাহলে এখন আমরা ফ্লোট লেফট ফ্লোট রাইট করে ফেলেছি। এখন দেখি যে ঠিক আছে কিনা। এখন এরকম আসলো। এরপরে আমাদের এখন স্টাইল দিতে হবে, যে সুন্দর করে স্টাইল দিতে হবে। তো আমরা স্টাইল দেই। আচ্ছা, প্রথমত এখানে দেখেন যে লোগোটার উপর থেকে একটু জায়গা আছে, কতটুকু? 30 পিক্সেল মতো। ঠিক আছে, 33 হচ্ছে, তো আমরা 30 নিব। তো প্রথমে আমরা আগে মেইন মেনুটাকে লোগোর সাথে একদম সমান করে এখানে দিয়ে দিই, অর্থাৎ এই পর্যন্ত আগে মেইন মেনুটাকে ঠিক করে নিতে হবে। তো মেইন মেনুকে কি করে ঠিক করব, চলেন আমরা এখন শুরু করি। আমরা ইন্সপেক্ট এলিমেন্টের ব্যাপারে জানেন আপনারা? আচ্ছা, তাহলে এখন আমরা মেইন মেনুকে স্টাইল দিব, অর্থাৎ আমরা এখানে নিব হচ্ছে মেইন মেনু, ইউএল, ইউএল কে আমরা এখানে স্টাইল করব। তো মেইন মেনু ইউএল, এটার হবে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, অর্থাৎ লিস্ট স্টাইলটা তুলে দেওয়া যাবে। যদিও মার্জিন 0 প্যাডিং 0 দেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা স্টার দিয়েই দিছি। ঠিক আছে, আচ্ছা, শুধুমাত্র লিস্ট স্টাইল নান দিলে হবে। তারপর আরেকটা নেই, আপনারা সরাসরি সিএসএস করতে পারেন, এই যে এখানে সিএসএস এ ক্লিক করে। আর এইচটিএমএল ক্লিক করে করে সিএসএস করার সুবিধা আর কি। ঠিক আছে, ক্লিক করলে ওইটার ভ্যালু চলে আসবে। যেমন আমরা ইউএল এ কি লিখলাম ভুলে গেছি, আবার দেখার জন্য ইউএল এ যদি এখানে ক্লিক করি এখানে চলে আসছে। ঠিক আছে, আবার চাইলে আপনি যদি একদম ফ্ল্যাট সিএসএস সবগুলো জানেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নেবেন যে কোথায় কোন সিএসএস দেওয়া আছে। এখানে অনেকগুলো সোর্স আছে। ঠিক আছে, অনেকগুলো সোর্স আছে, সোর্স গুলো থেকে ইন্ডেক্স এইচটিএমএল এ আমরা সিএসএস লিখছি। এখানে আমরা চাইলে নিউ রুল
করে আমরা এখানে মেইন মেনু ইউএল এলআই এলআই কে করব ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে ওটা একদম সোজাসুজি হয়ে যাবে। ঠিক আছে, এক লাইনে চলে আসলো। এরপরে আমরা আরেকটা রুল নিব যে মেইন মেনু ইউএল এলআই এ, এটার কালার হবে সাদা, ডিসপ্লে ব্লক টেক্সট ডেকোরেশন নান, অর্থাৎ এই যে নিচে যে দাগটা চলে আসছে ওটা হবে না। ঠিক আছে, এরপরে আমরা দিব হচ্ছে প্যাডিং, ডিসপ্লে ব্লক না দিলে কিন্তু প্যাডিং কাজ করবে না। ঠিক আছে, প্যাডিং আমরা 5 পিক্সেল নেই, 6 7 8 9 10। আচ্ছা, এখন আমাদের HTML লাগবে। আমরা এখন হেডারে কার্সর রেখে দেখি যে দেখেন একটা ব্লু সাইন হয়ে গেছে না, তখন দেখতে হবে যে প্যাডিংটা দেওয়া ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা প্যাডিংটা দিয়ে লেখাটা মাঝখানে আসছে কিনা, মেইন মেনুর কন্টেন্ট গুলো কি মাঝখানে আসছে, অর্থাৎ 10 পিক্সেল প্যাডিং দেওয়া আমাদের ঠিক আছে, মাঝখানে আসছে। তো সেই জন্য এইভাবে কার্সর দিয়েও অনেক সময় দেখতে হয় যে, কারণ এখন কিন্তু আমি বুঝতে পারছি না যে লোগোর মাঝখানে আছে কিনা এটা। যখনই আমি হেডারের ভিতরে কার্সর রাখছি তখনই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে আছে। এরপরে আমরা টোটাল হেডারটাকে প্যাডিং টপ দিব, তাহলে সুবিধা হবে কি, আমাকে এইটার প্যাডিং টপ দেওয়া লাগছে না, শুধুমাত্র হেডারে প্যাডিং টপ দিলে এটাও নামবে, আবার কিন্তু এটাও নামবে। সো আমরা এখন হেডারের এখন প্যাডিং টপ দেই। এই যে হেডার দুইটা ক্লাস হয়ে যাচ্ছে, একটা ক্লাসে দিলেই হবে হেডার প্যাডিং টপ 30 পিক্সেল। আবার হেডারে আমরা প্যাডিং বটম দিয়ে দিতে পারি, তো প্যাডিং বটম না দিয়ে নিচেরটার তো আমরা প্যাডিং টপ বটম দিব, এই জন্য এটা থাক, এটা দিলাম। এরপরে আসেন আমরা এটার মেপে নিয়ে আসি। এটার আমরা এই পর্যন্ত যদি মাপি দেখা যাচ্ছে 180 পিক্সেল প্যাডিং টপ, আর প্যাডিং বটম কতটুকু আমরা একটু রেখে এখানে দিই, প্যাডিং বটম কত 320। তাহলে আমরা এখন এই যে হেডারের নিচে কি আছে, ওয়েলকাম টেক্সট, তাই না, ওয়েলকাম টেক্সটে যা কন্টেন্ট হবে সবগুলো টেক্সট অ্যালাইন সেন্টার, কালার হবে কি সাদা, আর প্যাডিং টপ কত মেপে নিয়ে আসলাম 180 পিক্সেল, আর প্যাডিং বটম 360 পিক্সেল। আচ্ছা, তাহলে এখন আমাদের কিন্তু এই যে যেরকম পিএইচডি তে ছিল সেরকম কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন এটা সাইজ দিতে হবে, সাইজটা একটু দেখে নিয়ে আসতে হবে। তো সাইজ যদি দেখতে চাই এখানে যাই, এটা সাইজ দেখেন, এটা মনেস্টেরিয়েট বোল্ড, এটা ক্লিক করলে সাইজ পাওয়া যাবে কত 34 পিক্সেল। তাহলে আমরা এখন হেডিং 2 কে সাইজ দিব, তাহলে আমরা এখন ওয়েলকাম টেক্সট যে ডিপটা নিব, নিয়ে স্পেস দিয়ে হেডিং 2, এটার হচ্ছে ফন্ট সাইজ 34 পিক্সেল। ঠিক আছে, 34 পিক্সেল হলো। এরপরে বাটনটা ডিজাইন করে ফেলি, বাটনটার যে কালারটা নিতে হবে, কালার নিতে হলে কি লাগে আমাদের, পিক্সি, পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, আপনি এখানে গুগলে লিখে সার্চ দেন। হ্যাঁ, ফটোশপ থেকে নিতে পারবেন, তবে এখান থেকে সুবিধা হচ্ছে আপনি যে কোনো কালার পিক করতে পারবেন। ফটোশপ থেকে নিলে ফটোশপের মধ্যকার কালার পিক করা যায়। আমি যদি মনে করেন আমি এই কালারটা, এই লাল কালারটা নিতে চাই, তাহলে আমাদের পিক্সি লাগবে। এটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, মানে মাত্র 10 কিলোবাইটের একটা সফটওয়্যার, যেটা দিয়ে আপনি কালার গুলো কপি করতে পারবেন। এই যে এটা এক কোণায় রেখে দিবেন, যে কোনো কালার, আপনি এই কালার নিবেন, এখানে নিয়ে কন্ট্রোল অল্টার সি দিলে ওই কালারটা কপি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই কালারটা নিব, এখানে কার্সর রেখে কন্ট্রোল অল্টার সি। আচ্ছা, তাহলে এখন আমরা কালার তো কপি হয়েই আছে, এরপর আমরা হিরো বাটন যেটা সেটাকে স্টাইল দিব। তো এখানে কিন্তু ডিসপ্লে ব্লক দিতে পারছি না, কেন দিতে পারছি না, কারণ হচ্ছে ডিসপ্লে ব্লক দিলে টোটাল জায়গা দখল করবে, কিন্তু আমাদের তো টোটাল জায়গা দখল করার দরকার নাই। দেখেন কি হয়, ডিসপ্লে যদি ব্লক দেই আর ব্যাকগ্রাউন্ড যদি এটা দেই, কি হচ্ছে, পুরোটুকু দখল করে নিচ্ছে। সেই জন্য আমরা কি দেবো, ডিসপ্লে ইনলাইন ব্লক, আর কালার সাদা। আচ্ছা, ফন্ট সাইজটা আমরা একটু দেখে আসি, যে এখানে মেবি ফন্ট সাইজটা একটু বড় সাইজের থাকতে পারে, 16 পিক্সেল আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দিব হিরো বাটন, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ডেকোরেশন নাম, আর প্যাডিং দিবে এবার। আর প্যাডিং লেফট রাইটে একটু বেশি করে দিই, 30 পিক্সেল দেই, অর্থাৎ এটার মানে কি হলো, ওপরে নিচে 15 পিক্সেল আর ডানে বামে 30 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস কি জানেন আপনারা, ওই যে কোনায় রাউন্ড শেপ হয়ে যাওয়া। তাহলে এখন আমরা সিএসএস লিখলাম, এই সিএসএস টাকে কপি করে নিব, যে সিএসএস টুকু লিখলাম আমরা কিন্তু এখনো কপি করিনি, ব্রাউজারের মধ্যেই আছে। এরপরে কি করব, কপি করে নিয়ে এখন আমরা আমাদের সিএসএস এ রাখবো।
এখানে রাখবো, রেখে সেভ করে ফেলবো। ঠিক আছে, সেভ করে এখন আমরা রিলোড দিলে আমাদের ওটা থেকে যাবে। তাহলে আমরা এখন কি ডিজাইন করলাম, হেডারটাকে ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা এর মধ্যে? অর্থাৎ আমরা এক একটা এলিমেন্ট গুলোকে ধরে ধরে ফটোশপ থেকে সাইজ দেখে নিয়ে এসে ওইভাবে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। আচ্ছা, স্লাইডার, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা jQuery, আপনারা jQuery শেখার পরে ওইটা বুঝতে পারবেন। jQuery শিখলে তখন আমরা ওইটাকে স্লাইডারে রূপান্তর করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে পরের যে সেকশনটা, সেই সেকশনটা আমরা শুরু করি। তো পরের সেকশনটা দেখেন, এখানে এখানে যেটা আছে, এখানে কিন্তু এর ওপর থেকে জায়গা আছে 95 পিক্সেল। তাহলে 95 পিক্সেল আমি দেখেন তো মার্কআপ দেখে কেউ বলতে পারেন কিনা কাকে দিব? এই যে আমাদের হচ্ছে এইটা সার্ভিস, এটা সিঙ্গেল সার্ভিস, সার্ভিসকে দিব না সিঙ্গেল সার্ভিসকে দিব? হ্যাঁ, সার্ভিসকে দিব, তাহলে তিনটাই পেয়ে যাবে। তাহলে আওয়ার সার্ভিসকে আমি এখানে দিব কত, এখানে ইন্সপেক্ট করি। রিফ্রেশ করার পরে আপনি চাইলে আবার ব্রাউজারে কোড সেভ রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু রিফ্রেশ করার আগে অবশ্যই সেটাকে নিয়ে নেবেন, তাহলে কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে ওটা হারায় যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আওয়ার সার্ভিস এখানে অ্যাড রুল করলেই এখানে আওয়ার সার্ভিস ডট ফিক্স দুইটা ক্লাস চলে আসবে, কিন্তু আমরা একটা রাখবো, একটা মানে মেইনটাকে রাখবো। আর এখানে আমরা দিব হচ্ছে মার্জিন টপ বা প্যাডিং টপ। কখন মার্জিন টপ কখন প্যাডিং টপ বলেন তো? প্যাডিং টপ, হ্যাঁ আমি বলি, মনে করেন আওয়ার সার্ভিসেস এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড সহ যদি আমাদের দরকার হয় জায়গা, তাহলে আমরা দিব প্যাডিং। আর ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি জায়গা দরকার হয়, তখন আমরা দিব, দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড রেড, রেড দিলাম। এখন আমাদের যখন ধরেন জায়গা দরকার ব্যাকগ্রাউন্ড সহ, তাহলে আমরা এখানে দিব প্যাডিং টপ 80 পিক্সেল। দেখেন রেড সহ কিন্তু হয়ে গেল। আবার যদি আমি এখানে দিই হচ্ছে মার্জিন টপ 80 পিক্সেল, তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া জায়গা হবে। এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আপনার যেটা যখন ব্যবহার হবে তখন আপনি সেটা ইউজ করুন। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ঝামেলা নেই, আমরা মার্জিনও ব্যবহার করতে পারি, প্যাডিংও ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মার্জিন টপ 80 পিক্সেল দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে একটা ডিভ আছে, মনে আছে যে আমরা একটা ডিভ নিলাম সার্ভিস টাইটেল নামে, এর মধ্যে এখন আমরা কালার গুলো দিব। আচ্ছা, তো আমরা কালারটা নিয়ে আসি। এইটার কালার হচ্ছে, এখান থেকে কালার নিতে পারেন, টেক্সট গুলোর কালার ফটোশপ থেকে নেবেন, আর যদি কোনো বক্সের কালার বা বাইরে আউটসাইডের কালার সেটা পিক্সি থেকে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে যাই যে সার্ভিস টাইটেল হেডিং 2, এইটার কালার হবে কত, এইটা। আর তারপরে আমরা ফন্ট সাইজটা দেখে আসি, এখানে ফন্ট সাইজ দেখা যাবে 18 পিক্সেল। আচ্ছা, আবার ক্লিক করি, হ্যাঁ এই যে ফন্ট সাইজ 18 পিক্সেল এবং মার্জিন কিন্তু নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে এই হেডিং টুটা সিলেক্ট করি, এইখানে গিয়ে ফন্ট সাইজ 18 পিক্সেল আর মার্জিন 0, অর্থাৎ আমাদের মার্জিন দরকার নাই এখানে। আর সার্ভিস টাইটেলের একটা বর্ডার আছে, এই বর্ডারটার কালার আমরা নিয়ে নিব, এটা সরাই দিই। আচ্ছা, বর্ডারটা কালার একটু নিতে হলে একটু বড় করে কার্সর রেখে দেখবেন পিক্সিতে ওটা ধরছে কিনা। এই যে পিক্সিতে কিন্তু কালার দেখায়, দেখেন এখন কালারটা নাই, এই যে এই কালার। ঠিক আছে, কালারটা ধরে আমি এখানে নিয়ে নিলাম যে বর্ডার, এখানে এই কালারটা এটা হচ্ছে 2 পিক্সেল বা 1 পিক্সেল। এখন আমরা দিয়ে দিই বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, এই কালার। আর কালার থেকে একটু জায়গা দরকার, তাহলে আমরা এখন কি দিব, মার্জিন না প্যাডিং? মার্জিন দিলে বর্ডার সহ চলে আসবে, আর প্যাডিং দিলে বর্ডার ওইখানে থাকবে, একটু ফাঁকা হবে। তো আমাদের প্যাডিং দরকার, প্যাডিং লেফট 5 পিক্সেল। ডিফারেন্সটা বুঝতে পারছেন? মার্জিন দিলে বর্ডার সহ চলে আসতো, তো আমরা এখানে দিই 10 পিক্সেল দিলাম। আর এইটার কালার কিন্তু ডিফারেন্ট আছে এবং এটার ফন্ট স্টাইল কিন্তু ইটালিক, তাহলে আমরা এখন 16 পিক্সেল এটার ফন্ট সাইজ, কালারটা নিয়ে নিলাম। তো এটা কোন ডিভের মধ্যে আছে, 2 days ago, সার্ভিস টাইটেল ডিভের মধ্যেই আছে, তাহলে আমরা ওই ডিভকে দিয়ে দিব যে সার্ভিস টাইটেল কালার এইটা, আর ফন্ট স্টাইল কি হবে, ইটালিক হবে। কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হলো হেডিংটাও ইটালিক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা হেডিং টুকে এসে বলে দিব যে তুমি ইটালিক হও না, অর্থাৎ ফন্ট স্টাইল নরমাল। ঠিক আছে, তাহলে ওইটা নরমাল থাকছে। আর এখন আমাদের দরকার সার্ভিস টাইটেলের মার্জিন, মার্জিন বটম আমি দিলাম 30 পিক্সেল, তাহলে এটা কিন্তু মার্জিন বটম হয়ে গেল। আচ্ছা, দেখেন আমাদের নিচেরটাও কিন্তু স্টাইল হয়ে গেছে, কেন, আমরা ওই যে একই স্টাইল নিয়েছিলাম, এটা আমাকে স্টাইল করা লাগবে না। আচ্ছা, তারপরে এখন আরেকটা কাহিনী আছে এখানে,
সেটা হচ্ছে আওয়ার সার্ভিসেস এর মধ্যে এই তিনটা এরকম জায়গাতে চলে আসছে, কিন্তু মাঝখানে ফাঁকা নাই, আমরা ফ্লোট লেফট করে দিছি কিন্তু উইথ দেই নেই। তো 3 কলামে ভাগ করার, একই সমান কলাম এটা ভাগ করার নিয়ম আছে। তো আমরা মাঝখানে কতটুকু জায়গা রাখতে চাই সেটা একটু দেখে আসি। এখানে দেখেন 20 পিক্সেল। তো মাঝখানে আমরা 20 পিক্সেল জায়গা রাখতে চাই, যেটা মাইনাস করে প্রথমে আওয়ার সার্ভিসেস কে দিয়ে দিতে হবে। কিরকম? মার্জিন লেফট মাইনাস 20 পিক্সেল। তারপরে এই যে সিঙ্গেল সার্ভিস আইটেম যেটা, সেটাকে এখন আমরা নিব, নিয়ে বলবো যে সিঙ্গেল সার্ভিস আইটেম এইটার হচ্ছে মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে জায়গা হবে। আর এখন আমরা উইডথ দিব, উইডথ 200 পিক্সেল থেকে শুরু করি, দেখি যে কতটুকু উইডথ দিলে এটা ঠিকঠাক আসছে। 300, একটু বাড়াই, হ্যাঁ 300 পিক্সেল করে হবে। ঠিক আছে, তাহলে এটা সুবিধা হলো কি, আপনি যদি মার্জিন লেফট মাইনাস করে দেন তাহলে একটা মার্জিন মাইনাস চলে আসছে, সেই মাইনাসটা কভার করছে কি করে, ওই সিঙ্গেল আইটেমের আবার মার্জিন 20 পিক্সেল, তাহলে লেফটটা কভার হয়ে গেল। কারণ ডান দিকে তো আমাদের মার্জিন দরকার নেই, তাই না? সেই জন্য আমাদের এইভাবে কাজ করা হলো। কিন্তু আমরা যদি শুধুমাত্র মার্জিন লেফট এবং রাইট দিতাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ঝামেলা হতো। সো যদি 3 কলাম এরকম বা 2 কলাম ভাগ করা দরকার হয় সমানভাবে, যতটুকু ফাঁকা দিবেন তার আগেরটাকে, অর্থাৎ প্যারেন্ট চাইল্ড চাইল্ড, এটা বুঝেন? প্যারেন্ট হচ্ছে আগেরটা, চাইল্ড হচ্ছে তার ভেতরের গুলো। আমি প্যারেন্টকে মাইনাস করে দিব আর চাইল্ডকে দিব হচ্ছে প্লাস ভ্যালু, দিলে ওইটা ওইটা মাঝখানে বাদ হয়ে যাবে, এবার মাঝখানে সুন্দর করে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের সুন্দর করে মানে 3 ভাগ হয়ে গেল। আচ্ছা, তো আওয়ার সার্ভিসেস কে আমি এখানে মার্জিন টপ দিছি কত, 80 মেপে নিয়ে এসে দিছি। তো এখন এইখানে দেখেন নিচে কিন্তু আবার হচ্ছে এখানে জায়গা আছে, কতটুকু আছে, 150 দেই, অর্থাৎ 156 ছিল তো আমি 150 দেই। মার্জিন বটম 150 পিক্সেল, তাহলে আমাদের এখানে কিন্তু এই জায়গাটা হয়ে গেল। আচ্ছা, তো আমরা আর বেশি কাজ না করে কপি করে নিয়ে যাই, কখন ভুলে গিয়ে আবার রিফ্রেশ দিয়ে ফেলবো। ঠিক আছে, তো তাহলে এখন ওই অংশটুকু আমরা এখন নিয়ে এসে সেভ করে ফেলি, এখন আমাদের রিফ্রেশ দিলে আর কোনো প্রবলেম নেই। তাহলে আমরা রিফ্রেশ দিলাম, এই অংশটুকু আমরা করে ফেললাম। আচ্ছা, তারপরে এখন আমাদের পরের অংশটুকু, পরের অংশটুকুতে আমি যাই। প্রথমে আমাদের মেইন এটাকে ফ্লোট লেফট করা আছে, কিন্তু কিন্তু পরের অংশটুকু ফ্লোট লেফট হওয়ার পরেও কেন জায়গা দখল করলো না? কারণ হচ্ছে পরের অংশটুকুকে আমরা কোনো উইডথ দেই নাই, উইডথ দিতে হবে, অর্থাৎ ওই জায়গাটুকুকে আমাদের উইডথ দিতে হবে। তো এই যে মেইন রাইট টেক্সট, এটা উইডথ কতটুকু হতে পারে, এটাকে আমরা যদি দেখি এইখানে, এটা আমাদের উইডথ দেখা যাচ্ছে 320 পিক্সেল। ঠিক আছে, তাহলে আমরা এখন মেইন রাইট টেক্সট উইডথ 320 পিক্সেল। আচ্ছা, তাহলে কিন্তু এখন ওইখানে চলে গেল কিন্তু, এই যে। আর এখন মার্জিন লেফট দিব, কারণ জায়গা এখানে ফাঁকা দরকার আছে, 50 পিক্সেল দেই। আচ্ছা, এখানে আপনি মেপে নিয়ে আসেন, মেপে নিয়ে আসলেই বেটার। 80 পিক্সেল, তাহলে মার্জিন লেফট 80 পিক্সেল। এইটার এইটার ভেতরকার কিন্তু ফন্ট সাইজ আলাদা, তাহলে আমরা ফন্ট সাইজটা নিয়ে আসি, কালারটা নিয়ে আসি। ফন্ট সাইজ কত? 15 পিক্সেল। ঠিক আছে, তাহলে এখন এখানে যাই, যে ফন্ট সাইজ 15 পিক্সেল, কালার এটা। আর লেখার মধ্যে একটু ফাঁকা ছিল এখানে, তাই না? তাহলে আমরা লাইন হাইট একটু ফাঁকা করে দিই। আচ্ছা, তাহলে এটা করে দিলাম। এখন আমরা এই এটাকে স্টাইল করব। এই এটার কালার কি আছে, এইটা। তো আমরা ওই এটাকে কিন্তু আলাদা ক্লাস দিয়েছি, যাতে ঝামেলা না হয় উপরেরটার সাথে। হ্যাঁ হ্যাঁ, ফন্ট যদি আলাদা হয় আলাদা দিব। এখানে যেহেতু আমি হচ্ছে মার্জিন টপ দিব, সেহেতু এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করেই নিতে হবে, তা নাহলে কিন্তু মার্জিন টপ পাবে না। মার্জিন টপ 20 পিক্সেল। আচ্ছা, এটার ফন্ট হচ্ছে কালারটা ভিন্ন আর কি। আচ্ছা, কালারটা টেক্সট ডেকোরেশন নাম দিই। আচ্ছা, এটার হচ্ছে আসলে ওইখানে ফন্ট ওয়েট দেওয়া আছে মেবি, অথবা এই কালারটা আমরা পিক্সি দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, একটু হালকা হবে। ঠিক আছে, ফন্ট ওয়েটের সাথে মিলছে না, কারণ ওখানে লাইট ফন্ট ইউজ করা আছে, আমরা লাইট ফন্ট দেই নাই এই জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই সেকশনটাও নিয়ে নিই। এই হলো আমাদের অ্যাবাউট সেকশনের
কন্টেন্ট। এরপরে আমরা চলে যাব ফুটার সেকশন। এখানে মার্জিন আছে, মার্জিন 150 পিক্সেল আমি দিয়েই দিই এখান থেকে। মার্জিনটা হবে কার, এখানে কার হবে মার্জিন বলেন তো? এই হচ্ছে আমাদের সেকশন, মার্জিন হবে এইটার মেইন টেক্সট মার্জিন বটম 150 পিক্সেল। ঠিক আছে, এখন আমাদের ফুটারের যে কন্টেন্ট, ফুটারে বর্ডার টপ আছে, এটা নিয়ে নি। অর্থাৎ এখন এখানে যাই, ফুটার টপ এরিয়া, এটার হচ্ছে প্রথমত আমরা দিব বর্ডার টপ 7 পিক্সেল সলিড, বা মেবি 5 পিক্সেল আছে। আচ্ছা, তারপরে ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম, এইটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে দেখেন প্যাডিং আছে কিন্তু, অর্থাৎ আমরা প্যাডিং যদি দেখি এখান থেকে এখানে কোন পর্যন্ত 80 পিক্সেল। এই যে প্যাডিং কি করে বুঝলাম, যে ব্যাকগ্রাউন্ড সহ। ঠিক আছে, এই জন্য আমাদের এখন উপরে নিচে যেহেতু প্যাডিং 80 পিক্সেল 0, তাহলে উপরে নিচে প্যাডিং 80 পিক্সেল হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখন এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। মনে আছে যে কিভাবে আমরা ভাগ করব? মনে করেন আমরা এখানে 50 পিক্সেল করে ফাঁকা দিব, তাহলে এখন ফুটার উইজেটসে কি হবে, আগের অর্থাৎ প্যারেন্ট ডিপ যেটা, সেটাকে আমরা দিব হচ্ছে মার্জিন লেফট মাইনাস 50 পিক্সেল। আর তারপরে এখন সিঙ্গেল ফুটারকে আমরা দিব হচ্ছে মার্জিন লেফট 50 পিক্সেল, তাহলে জায়গাটা দখল হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এরপরে আমরা উইডথ দেই যে 400 পিক্সেল উইডথ দেই, দেখা যাচ্ছে 2 ভাগে হচ্ছে, তাহলে 300 দেই, তারও কম হবে, কমাইতে থাকেন। এই যে সবশেষে দেখবেন যেটার লাস্ট ভ্যালু সেটা আমাদের অ্যাকুরেট ভ্যালু, অর্থাৎ 280 পিক্সেল করে হবে। ঠিক আছে, এখন এর ভেতরে কন্টেন্ট গুলো ঠিক করে ফেলি। প্রথমত হচ্ছে এইটা, অর্থাৎ আমরা কি H3 হিসেবে নিয়েছি, তাই না? সিঙ্গেল ফুটার উইজেট H3, কালার হবে এইটা, মার্জিন একটু বেশিই হবে, মার্জিন বটম 40 পিক্সেল দেই, আর ফন্ট ওয়েট দেই 400, যেহেতু এটা বোল্ড না। আচ্ছা, তারপরে হচ্ছে এটার কালারটা নিয়ে নিই, এটার কালার হচ্ছে এইটা। তাহলে এখন আমরা বলতে পারি এখানে সিঙ্গেল ফুটার উইজেট ইউএল, প্রথমে ইউএল কে হচ্ছে লিস্ট স্টাইল নান, অর্থাৎ লিস্ট স্টাইল হবে না। তারপরে এখানে আমরা দিব হচ্ছে এর কালারটা হবে হচ্ছে এইটা, একটু ফাঁকা ফাঁকা হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিই। আচ্ছা, তাহলে ফাঁকা ফাঁকা হওয়াটাকে আমরা কি কি করলাম একটু আগেই, ওই যে আমরা উপরে অ্যাবাউট টেক্সটের ফাঁকা ফাঁকা করে দিলাম না, কি দিয়ে? লাইন হাইট দিয়ে, মনে আছে? অর্থাৎ আমরা এখানে আচ্ছা, লিস্ট স্টাইল নান, লাইন হাইট 30 পিক্সেল বা 40 পিক্সেল, যতটুকু আপনার এখানে যতটুকু লাগে, 35 পিক্সেল দিলাম। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে আমাদের এই অংশটুকু নিয়ে নিলাম, এই অংশটুকু হচ্ছে কপিরাইট এরিয়া, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। আচ্ছা, কালারটা আমরা এখান থেকে দিয়ে দিই, অর্থাৎ আমরা কালারটা এখানে নেই, এটা হচ্ছে আমাদের কালার। আর দেখেন এখানে প্যাডিং আছে, প্যাডিং আমরা নিজেদের মতো দিয়ে দিব, কালার হচ্ছে এইটা, আর প্যাডিং হচ্ছে আমরা 15 পিক্সেল 0, অর্থাৎ আমাদের মতো দিয়ে দিলাম। ফন্ট সাইজটা একটু ছোট, ফন্ট সাইজ 13 পিক্সেল। ঠিক আছে, তাহলে এখন এটা নিয়ে যাই ফুটার অংশটুকু, তাহলে শেষ, একটা পিএইচডি কিন্তু একদম পিক্সেল পারফেক্টলি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে কাজ। এই লিঙ্কটার আমরা স্টাইল করি নাই, এজন্য এখানে এরকম, আপনি লিঙ্কের স্টাইল চাইলে করতে পারেন। তবে এই হচ্ছে আমাদের একটা ভেরি বেসিক HTML CSS দিয়ে এটাকে আমরা ডাইনামিক করে ফেললাম। ক্লিয়ার?